নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, তাহলে আমরা দ্বিতীয় দশক মাগফিরাতে আমরা সবাই একত্রিত হব, ইতিকাফ আদায় করব। নবীজি দ্বিতীয় দশকে যখন মসজিদে নববীতে যখন ইতিকাফ শুরু করে দিলেন, শেষ হয়ে গেল ইতিকাফ। 10 দিন আবার শেষ হয়ে যাবার সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল নবীজির সামনে হাজির। সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল আবার ডেকে বলছেন, ইন্নাল্লাযী তাতলুবু আমামা, আপনি এখনো যেটা তালাশ করছেন পান নাই, সামনে। সুবহানাল্লাহ। নবীজি আশ্চর্য হয়ে গেলেন, প্রথম রহমতে 10 দিন থাকলাম, লাইলাতুল কদর তালাশ করলাম, পেলাম না। দ্বিতীয় দশকেও তালাশ করলাম, পেলাম না। হযরতে জিবরাইল ডেকে বলছেন, আপনি যেটা তালাশ করছেন এটা সামনে। হযরতে জিবরাইল তো এটা আগেই বলতে পারতেন, খামোখায় 20 দিন, কি খামোখায় 20 দিন আমাকে কষ্ট করিয়ে নিল। হযরতে জিবরাইল ডেকে বলছেন, নবীজি আপনি যদি এই 20 দিন কষ্ট না করতেন, আল্লাহর পক্ষ থেকে আপনাকে লাইলাতুল কদরের সুসংবাদ জানানো হতো না। সুবহানাল্লাহ। কষ্ট করেছেন আপনি, উম্মত এখন বোনাস। সুবহানাল্লাহ। আযাবাল লিল মুসলিমিন, মুসলমানদের জন্য আশ্চর্য লাগে। কি লাগে? হাদিসের ভিতরে পড়ে পাওয়া গেল আযাবাল লিল মুসলিমিন, মুসলমানদের জন্য আশ্চর্য লাগে। একজন জ্ঞানী ব্যক্তি, আল্লাহওয়ালা ব্যক্তি বলতেছেন যে আমার আশ্চর্য লাগে মুসলমানদের জন্য। কেন? ফারাকুল ইতিকাফ, ফারাকুল ইতিকাফ, তারা ইতিকাফ ছেড়ে দেয় ইন্নি, নিশ্চয়, কোনো অজুহাত ছাড়া। নাউজুবিল্লাহ বলবেন। কোনো অজুহাত নাই, বইয়ের টেনশন নাই, বাজারের টেনশন নাই, পরিবারের টেনশন নাই। তারা কি? ফারাকুল ইতিকাফ, বিনা ওজুরে ইন্নি, নিশ্চয়, তারা ইতিকাফকে ছেড়ে দেয়। নাউজুবিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমি যেটা আপনাদেরকে প্রশ্ন করতে চাচ্ছি, ইতিকাফ শব্দের অর্থ কি বলেন তো? সারা জীবন তো বয়ান করে আসলাম, এই ইতিকাফের বয়ান গত রমজানেও করছি, এই রমজানেও করতেছি, আগামীতে বেঁচে থাকলে এই বয়ান আবারও করব ইনশাআল্লাহ। ইতিকাফ শব্দের অর্থ হচ্ছে নিজেকে আবদ্ধ করা। কার সাথে? বলেন বলেন, এবার ভালো করে বুঝবেন। নিজের বিবিকে সময় দিলেন 11 মাস। কয় মাস? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে উম্মত নিজের বিবিকে 11টা মাস সময় দিল, যে উম্মত পারিবারিক জীবনে 11টা মাস সময়টাকে হেসে গেলে কাটাইলো, আমার নবী বলেন সে যদি আল্লাহকে পেতে চায়, আল্লাহকে যদি ভালোবাসে, সময় দিবে মাত্র 10 দিন। কয় দিন? বলেন বলেন, 10 দিন। এখন যদি বলেন হুজুর 11টা মাস তো ভালোই ছিল, বাকি মাসে কেন এই ঝামেলাটা বাঁধলো? আল্লাহর সাথে আবার কথা তো আমরা দিনে রাতে তো 5 বার কই, আবার নতুন করে কি কোয়া লাগবো? কথা হয় না। 5 ওয়াক্ত নামাজে সুবহান রাব্বিয়াল আলা কইলেই নাকি আল্লাহ ডাক দেয়া কয় বান্দা গুনাহ মাফ। সুবহানাল্লাহ। সিজদায় যেই বান্দা যায়, আল্লাহ বলেন পৃথিবীতে সবচেয়ে উত্তম জায়গা মসজিদ, আর মসজিদের ভিতরে একটা সিজদা যদি কেউ দিতে পারে, তার চাইতে দামি কপালওয়ালা কেউ হতে পারে না। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বললেন যেই বান্দা সিজদায় চলে গেল, সে যেন দুনিয়ার কারো কাছে মাথা নত করলো না, সে যেন আমার কাছে মাথা নত করলো। আর এর চাইতে উত্তম কাজ আর কি হতে পারে? হুজুর 5 ওয়াক্ত নামাজে তো আল্লাহরে সিজদা দিয়া সম্মান আর মর্যাদা দেখাইলাম, আল্লাহর কাছে তো মাথা নোয়া করলাম, কিন্তু আবার কি? প্রশ্ন জাগতে পারে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে তোমরা শোনো, হাত্তা তাওয়াফাহুল্লাহ, নবীজি মরণ পর্যন্ত ইতিকাফ করেছেন। সুবহান। কতদিন পর্যন্ত? মরণ পর্যন্ত। নবীজি মক্কা থেকে মদিনাতে যখন হিজরত করলেন, নবীজি মদিনাতে যাওয়ার পরেই নবীজি ইতিকাফ শুরু করেছিলেন। ইতিকাফ আল্লাহর সাথে বন্ধুত্ব করা, ইতিকাফ নিজেকে আবদ্ধ করা, ইতিকাফ নিজেকে পরিবর্তন করা, ইতিকাফ নিজেকে বিসর্জন দেওয়া। কার জন্য? আল্লাহর জন্য। নবীজি এবার বলেন, সুম্মা আতাফাকা আজওয়াজুক, নবীজি ইন্তেকালের পরে তার বিবিরাও পর্যন্ত ইতিকাফ করতেন। সুবহানাল্লাহ। যদি কেউ পারেন
নিজের বিবিকে এতেকাফে রাখবেন, বৌমা আছে রান্না বান্না করতে পারবে, পরিবারের লোক আছে, মানে আপনাকে চালিয়ে নিতে পারবে, বা আপনার বিবি এ বছর থাকলো, আপনি সামনে বছর থাকার নিয়ত করলেন, বা আপনি এই বছর থাকলেন, আপনার বিবি সামনে বছর থাকার নিয়ত করলো। এরকম ভাবে যদি কোনো ব্যক্তি যদি এতেকাফের নিয়ত করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে যেন ঈমানের সাথে মরার জন্য যুদ্ধ শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। দেখেন নবীজি আমাদেরকে কত সুন্দর করে জানাচ্ছে। নবীজি প্রথম দশকের নাম কি বলেন? বলেন একটু আওয়াজ করে বলেন, কি? রহমত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রথম দশকে নবীজি ইতিকাফের উদ্দেশ্যে রওনা করলেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। নবীজি ইতিকাফে বসলেন। নবীজি লাইলাতুল কদরের ফজিলত পাওয়ার জন্য, তাৎপর্য পাওয়ার জন্য নবীজি নিজে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নবীজি মসজিদে বসে পড়লেন। প্রথম দশক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দশক শেষ করার পরে হযরতে জিবরাইল এসে ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নাল্লাযী তাতলুবু আমামা, ইন্নাল্লাযী তাতলুবু আমামা। নবীজিকে হযরতে জিবরাইল বলছে যে আপনি যেটা তালাশ করতেছেন ওটা এখনো এত কাছে নেই, এত নিকটে নেই, আরো দেরিতে আছে। সুবহানাল্লাহ। নবীজি বলছেন, সাহাবীরা, আমরা যে 20 দিন থেকেছি, এই 20 দিনে আমরা আসল জিনিস এখনো পাই নাই। এটা যদি পেতে হয় তাহলে সামনে আর একটু কষ্ট করা লাগবে। 10 দিন। কয়দিন? 10 দিন। নবীজি এই কথা বলার পরে সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কিছু কিছু সাহাবী বলছেন আমরা রাজি, কিছু কিছু সাহাবী বলছেন যে নবীর কাম নেই, খেয়ে দে ও সাথে বউকে রেখে 20 দিন থেকেছি, আরো গেলে 10 দিন থাকা লাগবে। কথা কি বুঝতেছেন? আবার কিছু কিছু সাহাবীর টেনশন বেড়ে গেল। সবার ঈমান তো আর আবু বকর ওমরের মতো না। তোমরা তাহলে বেশি বেশি করে নফল ইবাদত করো। নফল ইবাদত করলে কি হবে? একটা তো লাভ তো থাকা লাগবে, নাকি? থাকা লাগবে না? আপনি বিশাল বড় একটা গরু জবাই করলেন, গ্রামবাসীকে খাওয়াবেন। আপনি রাত্রিবেলা স্বপ্ন দেখলেন একজন মানুষ আপনাকে এক দৈত্য এসে ডেকে বলছে, এই বেটা, এলাকার মানুষকে যদি তুমি একটা দামি গরু যদি জবাই করে খাওয়াও, তোমার যত বাড়িতে রোগ বালা মুসিবত আছে অন্তত পক্ষে এগুলো দূর হয়ে যাবে, আর তোমার যে মেয়ের পেটে বাচ্চা এটা নরমালে হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি মনে মনে টেনশন করবে, একটা গরুর দাম কত, আমার মেয়ে যদি মারাই যায় প্রসাবের যন্ত্রণায়, তাহলে তো মেয়েকে আর আমি পাবো না। অন্তত পক্ষে আমাকে আল্লাহ টাকা দিয়েছে, এই কারণে হয়তো আমাকে স্বপ্ন দেখিয়েছে। ওই ব্যক্তির কাছে গরু জবাই করাটা মনে হয় খুব কঠিন হয়ে যাবে। এই কথা বলেন, আমার ভাষা কি বুঝতেছেন আপনারা? ওই ব্যক্তি মনে মনে চিন্তা করবে, আল্লাহ আমাকে এত অর্থ সম্পদের মালিক বানালেন, আর আমার একটা মেয়ে প্রসাবের যন্ত্রণায় যদি মারাই যায়, আর বালা মুসিবত যদি দূরই না হয়, তা আমার কাছে গরু জবাই করাটা খুব বড় একটা বিষয় না। উনি বাজারে গিয়ে আবাদ পুকুর বিশাল দেখে একটা গরু কিনে এলাকার মানুষকে খাওয়াবে। এলাকার মানুষের মনে আনজাম শুরু হয়ে যাবে, কি ব্যাপার, যেই লোক জীবনে একটা টাকা মসজিদে দান করলো না, ছাতা দিয়ে গরু জবাই করে খাওয়াই। কি প্রশ্ন মনে হয় জাগবে? একজন হঠাৎ কিপটা মানুষ যদি গরু জবাই করে খাওয়ায়, এলাকার প্রতাপশালী লোক, সবার মনে প্রশ্ন জাগবে, কিরে ও জীবনে একটা টাকা ইমাম সাহেবকে দিল না, মসজিদ মাদ্রাসা টাকা চাইতে গেলে গন্ডগোল ছাড়া কোনোদিন ভালো কথা কইল না, আর ও দেখি গরু জবাই করে এখন খাওয়ায়। হঠাৎ করে একদিন তাকে জিজ্ঞাসা করা হলো, কি ব্যাপার, আপনি যে গত রমজানে একটা গরু জবাই করে খাওয়ালেন, প্রতিটা মানুষ চায়ের স্টলে গেলে খালি প্রশ্ন করে খাওয়ালো কি করে? অবশ্যই কোনো কারণ লুকিয়ে আছে। আল্লাহর বান্দা মনে মনে বলতেছে, বলবো কি বলবো না, এ তো স্বপ্ন। মনে মনে টেনশন হচ্ছে, এ তো জিবরাইলও বলেনি, স্বপ্ন, এ তো মিথ্যাও হয়ে যায়, এ তো বাস্তবেও হয়ে যায়। স্বপ্নের ব্যাখ্যা তো রহমান রহমানি, স্বপ্নের ব্যাখ্যা তো 3টা, আমি দেখলাম যেটা, এটা কি? এলাকার মানুষের কাছে ডেকে না বলে একজন আলেমের কাছে গিয়ে বলছে, হুজুর, আমি আপনার কাছে একটা স্বপ্নের কথা ব্যাখ্যা দিতে চাই, কি বলেন? আমি একদিন স্বপ্নে ঘুমিয়েছিলাম, আমাকে বলা হলো যদি আমি একটা গরু কেটে গ্রামের মানুষকে যদি খাইয়ে দেই,
তাহলে আমার বাড়িতে যত রোগ বালা মুসিবত আছে সব মহান রব্বে কারিমের পক্ষ থেকে দূর হয়ে যাবে। আমার মেয়ের পেটে যে বাচ্চাটা আছে নরমালেই নাকি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমি এই কারণে বাজার থেকে গরু ক্রয় করে আমি খাওয়িয়েছি, আমার কাছে বেশ কিছু কষ্ট মনে হয় নাই। ইমাম সাহেব ডেকে বললেন, আপনি যে গরুটা খাওয়ালেন আপনার অনুভূতি কেমন ছিল? কয় ভালো। কেমনে? কয় মানুষকে খাওয়াতে পেরেছি। আপনি কোন লাভে খাওয়িয়েছেন? কয় এই লাভে। লাভ কি বলেন বলেন? আমি যেটা বোঝাতে চাচ্ছি এটা হলো লাভ। এটা কি? আমি কিন্তু এখানে একটা কথা বলেছি যে আমরা যে এতেকাফে থাকবো এর কিন্তু একটা লাভ আছে। কি আছে? আমি এই লাভের ব্যাখ্যাটা দিতে গিয়ে আমি এই কথাটা আপনাদেরকে বোঝাচ্ছি এবং এটা আপনাদেরকে বোঝানোর জন্য আমি জ্ঞানটা দিচ্ছি। কথা কি বুঝতেছেন আমার? অনেকে বলবেন হুজুর এতেকাফে থাকলে লাভ কি? বলেন তো দেখি। যেই ব্যক্তি গরু খাওয়ালো হঠাৎ করে কিপটা থেকে, লাভ নেই। বলেন বলেন, আছে? লাভ কি? বিপদ দূর হয়ে যাবে। লাভ কি? মেয়ের পেটে যে বাচ্চাটা আছে নরমালে হবে। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা লাভের কারণে টাকা পয়সার দিকে না তাকিয়ে মনে মনে চিন্তা করলেন একটা গরুই তো সাদা খাওয়াবে মানুষকে, এটা গরু খাওয়ালে বা কি হবে? যদি কোনো ব্যক্তির কাছে যদি এমন কষ্ট না মনে হয় টাকা থাকার কারণে, বলেন তো দেখি। আমি প্রথমে একটা হাদিস পড়েছিলাম, আযাব আল্লিল মুসলিমিন, আশ্চর্য লাগে মুসলমানদেরকে দেখে। যদি কোনো ব্যক্তি ঈমানওয়ালা যদি হয়ে থাকে, কোনো ব্যক্তি যদি মুত্তাকি হতে চায়, কোনো ব্যক্তি যদি ঈমানদার দাবি করে, অন্তত পক্ষে মুসলমান যদি হয়ে থাকে, কালেমার সাইনবোর্ড থাকে, অন্তত পক্ষে মাহে রমজানে ইতিকাফ কঠিন না সহজ? বলেন বলেন। আপনার টাকা থাকার কারণে যদি আপনি একটা গরু কেটে যদি মানুষকে খাওয়াতে পারেন, কষ্ট না মনে করেন, আপনি মুসলমান হয়েছেন, কালেমা পড়েছেন, আপনি যদি এতটুকু সাইনবোর্ড থাকে, আপনি ইতিকাফকে যদি বিশাল কিছু মনে করেন, আপনি ঠকে গেলেন নাকি? হ্যাঁ, ঠকে গেলেন না আপনি? নবীজি বলছেন দেখেন তাহলে তাদের জন্য বিশাল বিশাল অফার আছে তিনটা। কয়টা? বলেন বলেন। যেই ব্যক্তি ইতিকাফে থাকবে তার 1 নম্বর গুণাগুণ থাকবে, সে যেন বেশি বেশি করে নফল ইবাদতে সময় দেয়। 1 নম্বর, সে যেন 10 দিন 10 রাত 1 টাকা করে দান করে। কয় টাকা? 1 টাকা দেওয়ার মতো মনে হয় এই এলাকার মানুষের সামর্থ্য নেই নাকি? বেশি বলে ফেললাম? কিছু বলেন, হ্যাঁ দেন। 1 টাকা কি আমাদের কাছে বেশি হয়ে গেল? আচ্ছা, এবার দেখেন নবীজি বলছেন যদি কোনো ব্যক্তির কাছে 1 টাকা থাকে, কয় টাকা? এই 1 টাকাটা যেন সে তার পরিবারকে বলে দেয়, তার ছেলের মাধ্যমে হোক, মেয়ের মাধ্যমে হোক এবং তার মাধ্যমে হোক। এবং পরিবারে যদি 5 জন ব্যক্তি থাকে, সবাই যেন 1 টাকা করে দান করে। দান করলে কি হবে? কয় রাত? বলে 10 রাত। মাগরিবের পরে মসজিদের দান বাক্সে গিয়ে আপনি 1 টাকা দান করবেন। নবীজি বলেন কোন ব্যক্তি যদি এই দানটা করতে পারে, শেষ দশকে এতেকাফে আপনি নেই, কিন্তু আপনি এই দানটা চালু রেখেছেন। ভালো করে বুঝেন, মনে করবেন যে হুজুর এতেকাফে থাকলেই কি দান করা লাগবে? না, আপনি এতেকাফে নেই, আপনি বাইরে ঘুরে বেড়াচ্ছেন, আপনার সময় নেই হাতে, তাদের জন্য আমলটা। নবীজি বলছেন সে যেন 1 টাকা দান করে দেয়, আর সে যদি 1 টাকা দান করতে পারে, নবীজি বলেন তার জন্য কি অফার দেওয়া হয়েছে? 84 বছর 11 মাস সে প্রত্যেক রাতে 1 টাকা দানের সওয়াব পেতেই থাকবে মরণের পরেও জিন্দা অবস্থায়। আরো জোরে। কেউ যদি এখন 100 টাকা দান করে, কথা হয়। কেউ যদি 500 টাকা দান করে, কেউ যদি 2000 টাকা দান করে, আল্লাহর নবী বলেন সেই ব্যক্তি যেন ঠগলো না, সে যেন জিতলো। আল্লাহর নবী বলেন 10 রাত সে যেন 1 টাকা করে দান করে। 10 রাতে কয় টাকা? ও যুবক, কয় টাকা? কথা কন। মুরব্বী চাচা কি 10 টাকা কি বেশি নি? এখন কোন 1 টাকা কি দেওয়া যাবে নি? বিবেকে বাধা আছে না নাই? 5টা টাকাও যদি মসজিদে মসজিদের ব্যাংকে না দিতে পারলে, রাস্তাঘাটেও অনেক ব্যাংক থাকে মসজিদের, আছে না? বাজারেও আছে। রাতের গভীরে গিয়া আল্লাহর দিকে স্মরণ করে 5টা টাকা ঢুকাইয়া দিবেন বিসমিল্লাহ কয়া। আল্লাহর নবী বলেন
যদি কোনো ব্যক্তি 1 টাকা হোক আর 5 টাকা হোক, যদি কোনো ব্যক্তি এই লাইলাতুল কদর পাওয়ার তালাশ করে যদি কোনো ব্যক্তি দান করতে পারে, এতেকাপ অবস্থায় হোক আর এতেকাপের বাইরে হোক, সে যেন 84 বছর 11 মাস প্রত্যেক রাতে 1 টাকা হোক আর 5 টাকা হোক দানের সওয়াব পেতেই থাকবে, পেতেই থাকবে। নবীজি বলছেন সেই ব্যক্তি কবরে চলে গিয়েছে, মারা গিয়েছে, টেনশন নেই, চালু থাকবেই, মাস্ট বি। সুবহানাল্লাহ বলেন। নবীজি 2 নম্বর আমলের কথা আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন। নবীজি বলছেন 2 নম্বর আমল হলো এইটা, কোন ব্যক্তি যদি কমপক্ষে 2 রাকাত যদি নফল নামাজ পড়তে পারে 10 দিন। কয় দিন? এবার বলেন তো দেখি, লাইলাতুল কদর বেজোড়া রাতগুলোতে হবে, কোন দিন হবে, কোন টাইমে হবে কেউ জানে না। জানেন তিনি কে? নবীজিকেও পর্যন্ত জানানো হয় নাই। আপনি আমি তো উম্মত, এই কথা বল না কেন? আরে ভাই, নবীজিকেও লাইলাতুল কদরের রাত ওইভাবে স্পেশাল ভাবে জানানো হয় নাই। নবীজিকে শুধু ফজিলতটা জানানো হয়েছে। নবীজি যদি ফজিলত জেনেই যদি এত পাগল হতে পারেন, আপনি আমি উম্মত হয়ে কেন পারবো না নবীজির ওই সাইনবোর্ডটাকে ধরে রাখতে? নবীজি বলেন কোন ব্যক্তি যদি 2 রাকাত কমপক্ষে যদি এই বেজোড়া রাতগুলোতে এবং শুরু থেকে 10 দিন যদি আমল করতে পারে, নবীজি বলেন 1000 মাস বা 83 বছর 2 রাকাত নফল নামাজের সমান সওয়াব পেতেই থাকবে, পেতেই থাকবে, মরে গেলেও কবরে যাবে। সুবহানাল্লাহ। অফারগুলো মনে হয় জলকই বাসির জন্য ছোট হয়ে গেল। হ্যাঁ, তো ছোট যদি না হয়, আমি সবার ক্ষেত্রেই বলছি 10 দিন। কয়দিন? 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 10 দিন। 3 নম্বর নবীজি বলছেন, এটাই শেষ। কষ্ট হচ্ছে নাকি? আমলের কথা বললে মজা লাগে না? মজা লাগেনি? 3 নম্বর আমলের কথা নবীজি বলেন, কোন ব্যক্তি যদি এই শেষ 10 দিন পুরা কোরআন খতম করার মতো সময় নেই, প্রতিদিন কোন ব্যক্তি চাইলেও একটা কোরআন খতম দিতে পারবে না। একজন হাফেজ সাহেব হয়তো আমরা পারবো 8 ঘন্টা 12 ঘন্টাতে একটা কোরআন খতম দিয়ে দিতে পারবো, জীবন থাকবে। কথা বলা কেন? 10 জনে একটা কোরআন খতম দিলে জীবন বের হয়ে যায়। 4-5 পারা পড়লে এমনিতে অবস্থা খারাপ। নবীজি বলেন কোন ব্যক্তি কোরআন পুরোটাই খতম দিতে পারবে না, তার জন্য ছোট্ট একটা আমলের কথা আমি নবীজি শিখিয়ে দিলাম। সেই ব্যক্তি যদি সূরা ইখলাস যদি প্রতিদিন এশারের নামাজের পরে গভীর রজনীতে উঠে তাহাজ্জুদের সময় যদি সূরা ইখলাস 3 বার করে পড়ে, কয়বার? আরো জোরে বলেন কয়বার? নবীজি বলেন 1000 মাস 83 বছর 3টা সূরা ইখলাস পড়ার কারণে 1000 মাস 83 বছর ওই ব্যক্তির আমল নামা একটা কোরআন খতম করার সমান সওয়াব ঢুকতেই থাকবে, যেতেই থাকবে। একটু মন খুলে বলেন সুবহানাল্লাহ। কয়বার সূরা ইখলাস পড়বেন? কয়বার? নামাজ পড়বেন কয় রাকাত? 2 রাকাত। কয় রাকাত? দান করবেন কয় টাকা? 1 টাকা। এটা কিন্তু আমি সর্বনিম্ন বললাম। এখন ওপরে যে যত করবেন, ঠকবেন না জিতবেন? ঠকবেন না জিতবেন? এবার বলেন, এতেকাফে যারা আসবেন তাদের যে ফজিলতগুলো আল্লাহ দিলেন, এখন বলেন তো আব্বাজানরা, যুবক ভাইয়েরা, 10টা দিন কি এতেকাফে থাকা যায় না?